এর হাজিরিন, এর পূর্বে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে, যাতে ঈমান সহকারে আমাদের আপনাদেরকে দুনিয়া থেকে বিদায় নেই। কারণ শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য ইহুদি নাসারা বিভিন্ন পর্যায়ে আমাদের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। অসংখ্য শুনেছেন অনেক ইহুদি নাসারার এজেন্ট মসজিদের ইমামতি করছে নাউজুবিল্লাহ। সূরা সিরাত উসুলের মুরিশাদের সূরা তারা মুখস্থ করেছেন কয়েকটা, মসজিদের ইমামতি করতে সবার সাথে ভালো সুসম্পর্ক, কিন্তু পরবর্তী দেখা যায় সে হচ্ছে খ্রিস্টানের এজেন্ট। নাউজুবিল্লাহ। আমাদের ঈমান আমার ধ্বংস করে দেওয়ার জন্য, বিমুক্ত করে দেওয়ার জন্য এদের থেকে আমরা গুণাগার ঈমানদার সুন্নি মুসলমান ফানা চাইতে হবে, ঠিক কিনা বলবেন? তেরা হাজির সালামু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া এই মাস শাবান মাস, এই মাসের মধ্যে যারা নেককার বান্দা প্রত্যেকদিন পরহেজগার, তারা ইবাদত বন্দেগী বেশি বেশি করে। অসংখ্য আল্লাহর বান্দারা এই মাসের মধ্যে রোজা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রোজা আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। তবে এমন কতগুলো বান্দা আছে রোজা রেখেছেন, ইবাদত বন্দেগী করছেন, কিন্তু ঘরের মধ্যে অভাব অনটন আছে। এটা স্বাভাবিক। এই কারণে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, অর্থ দান করেছেন, তাদের উচিত এই মাসের মধ্যে বেশি বেশি দান করা। কারণ সামনে আমাদের রমজানের মুবারক আছে, ধর্মীয় ব্যক্তিদের যাকাত আদায় করতে হবে, আলোচনা আসবে ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই মাসের মধ্যে কারণ কি এমন কতগুলো পরিবার আছে মধ্যম ফ্যামিলি, যারা মুখে কাউকে বলতে পারে না, হাত দিতে পারে না, এবং সে যে অভাব অনটনের মধ্যে আছে সেটা দেখাতেও পারে না। এরকম অনেক ফ্যামিলি আছে না, মধ্যম ফ্যামিলি আছে। কিন্তু উচিত হয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন তারা দান করা। আপনি 1 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার পরিবর্তে মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরু আমসালিহা, আশারু আমসালিহা। 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে আপনি সদকা করেছেন 1 টাকা, এর পরিবর্তে 10, বলুন সুবহানাল্লাহ, এর পরিবর্তে হতো 10।
হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু নেই, অবাক হওয়ার ঘর। ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তেমন কিছু নেই, রান্না করার কোনো কিছু নেই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঘরের মধ্যে তো কোনো কিছু নেই, রান্না করার কোনো কিছু নেই, ব্যবস্থা করতে পারছি না, আপনি একটু ব্যবস্থা করুন। তখন তিনি বললেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে ব্যবস্থা করব? তো ঘরের মধ্যে একটা জামা পেয়েছে, আপনি একটা কাজ করুন, এই জামাটা বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে আসুন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যখন গিয়েছেন, ওই কাপড়টা 6 টাকা বিক্রি করেছেন। কয় টাকা? কয় টাকা বিক্রি করেছে? 6 টাকা বিক্রি করেছে। সেটাও বিক্রি করেছে, বাজারে করতে যাবে, কিন্তু প্রতিমধ্যে একজন অসহায়, একজন ভিক্ষুক হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাত দিয়েছেন, ইয়া আলী, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থতম খলিফা, আপনি বেলায়েতের সম্রাট, আমি অভাবগ্রস্ত, অভাব পরায়ণ, আপনি আমাকে যদি কিছু দিতেন, আমি ঘরের মধ্যে কিছু নিতে পারতাম, ঘরের মধ্যে খাইতে পারতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাত যখন দিয়েছেন, একটু খেয়াল করে বলুন। তখন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ঘরের মধ্যে কিছু নেই, আরেকদিকে এদিকে একজন অসহায় হাত দিয়েছেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ঘরের দিকে তাকাবেন, হাসান কারিমাইন মা ফাতিমা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষমান আছে, ঘরের মধ্যে আমি বাজার নিয়ে যাব, ওই বাজার রান্না করবে, সবাই খাবে, এদিকে অপেক্ষায় আছে। আবার এদিকে আরেকজন অসহায়, আমি মাওলা আলী শের খুদার কাছে হাত দিয়েছেন, এখন আমি কোন দিকে করতে পারি? তিনি বললেন, ঘরটা আল্লাহ রাসূলের ওয়াস্তে, আমি কিন্তু আমার পকেটে যা আছে সব কিছু এই ভিক্ষুককে আমি দান করে দেবো। বড় করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেটা দিয়ে দিয়েছে, যা বিক্রি করেছে সেটা কি করেছে? দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজির, এখন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জিরো হয়ে গিয়েছে, শূন্য পকেট হয়ে গিয়েছে, একটা টাকাও নয় পকেটের মধ্যে। আমি তো আমার টাকাগুলো ভিক্ষুককে দিয়ে দিয়েছি। এদিকে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ভক্তমান, আমি কোনো কিছু বাবার সাথে নিয়ে যাব, তিনি ঘরের মধ্যে রান্না করবেন, খাবে। এখন তো ঘরের মধ্যে উপবাস, চিন্তা করতেছেন। এই সময়ে একজন ব্যক্তি সুন্দর একটা উট নিয়ে আসলেন, বললেন, আলী, আমি এই উটটা বিক্রি করছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আমি কি করছি? এটা আমি বিক্রি করছি, আপনি এটা নেন। মাওলা আলী শের খুদা বললেন, আমার কাছে তো কোনো টাকা নেই, একটা টাকাও নেই, আমি এই উট কিভাবে ক্রয় করতে পারি?
ওই ব্যক্তি উটের মালিক বললেন, ইয়া আলী, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, ইয়া আলী, আমি এটা আপনাকে বাকিতে বিক্রি দেব, আমি আপনাকে বাকিতে দেব, এটার দাম কত? ওইটার দাম বললেন 100 টাকা। বললেন সুবহানাল্লাহ। কয় টাকা বললেন? 100 টাকা বললেন। একটু খেয়াল করতে হবে আমার মুরব্বীরা, দাম করতে আসি করবেন না, আল্লাহ সেখানে আপনাকে বরকত দান করবে। 100 টাকা, ঠিক আছে, 100 টাকা দিয়ে এটা আমি ক্রয় করেছি, কিন্তু আমার কাছে টাকা নেই, বাকি আমি এই উট বিক্রি করে আপনাকে টাকা দেব, আপনি মেনেছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি সেটা মেনেছি, আপনি বিক্রি করে আমার টাকা আমাকে দিলে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। ঠিক আছে, চলে গিয়েছে। হযরত মাওলানা শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উট বাজারের মধ্যে নিয়ে গিয়েছেন, বাজারের মধ্যে নিয়ে উট বিক্রি করছেন। ওই উট বিক্রি করেছেন 160 টাকা। সুবহানাল্লাহ। কয় টাকা বিক্রি করেছেন? 160 টাকা। যাওয়ার পথে একজন বললেন, ইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোথায় যাচ্ছেন এত সুন্দর একটা উট নিয়ে? বললেন, আমি এটা যাচ্ছি বিক্রি করার জন্য। তো এটার দাম কত? কত দেবেন? বললেন, আমি এই উটের দাম 160 টাকা দেব। সুবহানাল্লাহ। ঠিক আছে, তুমি নিয়ে যাও, 160 টাকা দিয়ে তুমি নিয়ে যাও। উট দিয়ে দিয়েছে, টাকা নিয়েছে, উটও নিয়ে নিয়েছে, টাকাও নিয়েছেন, উনি টাকা নিয়ে চলে গিয়েছে। এখন যে বাকিতে বিক্রি করেছেন, হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়েছেন। বললেন, ইয়া আলী, আপনি তো উট বিক্রি করে বেড়েছেন, তো আমার 100 টাকা? ঠিক আছে, আপনার 100 টাকা আপনি নিয়ে নিন। সুবহানাল্লাহ। আপনার 100 টাকা আপনি নিয়ে নিন। তখন হযরত মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 100 টাকা ওনাকে দিয়ে দিয়েছেন। আর কত আছে? 60 টাকা। সুবহানাল্লাহ। আর 60 টাকা আছে। 60 টাকা দিয়ে সুন্দর বাজার করে ঘরের মধ্যে চলে আসলেন। কিন্তু হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু আনহু বাজারের কাপ নিয়ে থলে নিয়ে আসতেছেন। তিনি চিন্তা করতেছেন, একটা কাপড় নিয়েছে, ঘর থেকে একটা কাপড় নিয়েছে, এই কাপড় বিক্রি করে এতগুলো বাজার আনার কথা না, এখন এতগুলো বাজার কিভাবে এনেছেন? বড় করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, যে টাকা নিয়েছে, কাপড় নিয়েছে, ওটা বিক্রি করার পর এতগুলো তো বাজার পাবে না, তো এতগুলো বাজার কিভাবে এনেছেন? আপনাদের আমাদের স্ত্রী এগুলি চিন্তা করবে। গরিব না, কি ফোন না, গরিব না, ওদের আনা শুধু খাইলে উপরে এতগুলো চিন্তা করবে না। হযরতে মাওলানা আলী শরীফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন আসলেন, জিজ্ঞেস করেছেন, স্বামী যান, আপনি যে কাপড় নিয়েছেন ওই কাপড় বিক্রি করে এতগুলো টাকা পাওয়ার, বাজার পাওয়ার কথা না, আপনি এই বাজার করার জন্য টাকা করতে পেরেছেন। সুবহানাল্লাহ। জবাবদিহিতা আর বর্তমান প্রেক্ষাপট শোনে আমার মনে হয় 99 জন স্বামীর পকেটের টাকার দিকে নেই। টাকা থাক না থাক বলবে, তোমার না হয় চুরি করে এনে দাও, সেটা আমার দেখার বিষয় না,
আপনি টাকা কি করে এনে দিতে হবে সেটা আমার বিষয় না। নাউযুবিল্লাহ। অন্যায় করতে বাধ্য হচ্ছে, সুদ খাচ্ছে বাধ্য হচ্ছে, ঘুষ খাচ্ছে বাধ্য হচ্ছে বরং পোষণের জন্য। কিন্তু প্রত্যেকটি স্ত্রীর উচিত হবে আমার স্বামীর রোজগার এক মাসে 10,000 টাকা, আমার স্বামী 20,000 টাকা প্রত্যেকে ব্যয় করে, এটা যাচাই বাছাই করা। আমি মনে করি সমাজের মধ্যে প্রত্যেকটি ফ্যামিলির তার স্ত্রী এটা যাচাই বাছাই করা প্রয়োজন আছে না? কিন্তু বর্তমান করে না, বর্তমান সেটা করে না। ফ্যামিলিতে মাছ বুঝতে পারছে, আপনি কেন আনতে পারতেছেন না? ওখানে প্রতি গাছের সাথে চিংড়ি মাছ খাচ্ছে, আপনি কেন আনতে পারতেছেন না? টক্সারিং করে নাউযুবিল্লাহ বলে। কিন্তু এটা চিন্তা করে না, সেখানে মাসে 20,000 টাকা ইনকাম, আমার স্বামী মাসে 10,000 টাকা ইনকাম, সেটা শুকরিয়া আদায় করে না। কারণ 10,000 টাকা তো 20,000 টাকা বাজার করতে পারবে কখনো সম্ভব নয়। প্যারা হাজিরিন, এটা প্রত্যেক মহিলার উচিত ইনকামের মধ্যে 6,000 টাকা। প্যারা হাজিরিন, কথার প্রসঙ্গে বলতে হচ্ছে। তখন হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এ ফাতেমা, আপনি শুনুন, আপনি কাপড় দিয়েছেন সেটা বিক্রি করেছি, 6 টাকা বিক্রি করেছি। প্রতিমধ্যে একটা ভিক্ষুক এসে আমার কাছে যখন হাত দিয়েছেন, আমি ঘরের কথা, ঘরের মধ্যে প্রবাস, একদিকে সেটা আমার আরেকদিকে ভিক্ষুক আমার কাছে হাত দিয়েছেন, তার ঘরের মধ্যে প্রবাস। আমি মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবাস থাকতে পারবো, কিন্তু আমার কাছে যিনি হাত দিয়েছেন তার ঘরে যদি উপবাস থাকে সেটা কিন্তু আমার অন্তর শান্তি পাবে না। এই জন্য আমি ওনাকে আমার 6 টাকা দিয়ে দিয়েছি। বরকত বলুন সুবহানাল্লাহ। তো আপনি 6 টাকা দিয়ে দিয়েছেন, এটা কিভাবে, এগুলি কিভাবে আনলেন? বললেন আমি 6 টাকা দিয়ে দিয়েছি। সেখানে আরেকটা ঘটনা হয়ে গিয়েছে। কি ঘটনা? একজন ব্যক্তি একটা উট বিক্রি করতে আনলেন, সেটার দাম হচ্ছে 100 টাকা, 100 দিরহাম বাকিতে ক্রয় করেছি, আর সেটা বাজারের মধ্যে বিক্রি করেছি 160 টাকা। তো 100 টাকা আমি ওই উটের মালিককে দিয়ে দিয়েছি, আর 60 টাকার এগুলো বাজার করে নিয়ে আসছি। বরকত বলুন সুবহানাল্লাহ। দান করেছেন 6 টাকা। কয় টাকা? আল্লাহ দিয়েছেন কত টাকা? 60 টাকা। 6.60 সুবহানাল্লাহ বলুন না, 6.60 আল্লাহ দান করেছেন। সুতরাং দান করলে বৃদ্ধি হবে। এই মাসের মধ্যে বেশি বেশি দান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া কামু ইয়া আরেকটা বিষয় সেটা আলোচনা করা হবে, যাকাত। সামনে আমাদের রমজান শরীফ, রমাদানুল মুবারক আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর যাকাত ফরজ করেছেন, ইসলামের 5টা রুকুন, কয়টার রুকুন? ইসলামের রুকুন কয়টা? 5টা। আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على 5। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। প্রথম নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আসবে নামাজ, যাকাত, হজ, রমাদান শরীফ। সুবহানাল্লাহ। এই 5টা স্তম্ভের মধ্যে যাকাত হচ্ছে 3 নম্বর স্তম্ভ। সুতরাং বর্তমান অসংখ্য টাকাওয়ালা আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করেছেন, কিন্তু তারা এই হিসাব করে
দিচ্ছে না। মনে রাখবেন এই সম্পদ, টাকা আপনি দেখছেন ব্যাংকে টাকা, স্বর্ণ ঘরের মধ্যে আলমারির মধ্যে স্বর্ণের প্রাচুর্য আছে, কিন্তু এই সম্পদ কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে এগুলা দিয়ে শাস্তি দেওয়া হবে। কোরআনে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। কোরআন কারীমের মধ্যে আছেন বিসমিল্লাহির রহমানির রহিম والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم سبحان الله আমার আল্লাহ তাআলা বলেছেন যারা স্বর্ণ এবং রূপা জমা করেছে, সিনার মধ্যে বেঁধে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, যাকাত দেয় নাই, কাটি বেঁধে বুকের মধ্যে রেখে দিয়েছে। আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশিরহুম, তাদের জন্য খুশখবরি, সুসংবাদ। কি সুসংবাদ? বিআযাবিন আলীম, তাদের জন্য বেদনাদায়ক শাস্তির সুসংবাদ, কঠিন শাস্তি দেওয়া হবে। হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, আমাদের সর্বমায়ের দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে তাশরীফ নিয়েছেন, জাহেরান হায়াত মুবারাকা বিদায় নিয়েছেন, জাহেরান হায়াতের মধ্যে যখন বিদায় নিয়েছেন, তখন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফা খেলাফত প্রাপ্ত হয়েছেন। এই সুবাদে তখন তিনটা জিনিস প্রকাশ পেয়েছিল, তিন বন্ধ। কয় বন্ধ? নম্বর 1, একটা হচ্ছেন মুসাইলামাতুল কাযযাব, একজন বন্ধুর দাবি করেছেন, নাউযুবিল্লাহ বলেন। কি দাবি করেছেন? আমার রাসূল দুনিয়া থেকে পর্দা হওয়ার সাথে সাথে দেরি হয় নাই, তখন নবুয়তের সময়কালের এখন বাতাস বহন করছে। সাহাবায়ে কেরাম ছিল, হযরত সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। এই অবস্থার মধ্যে নবী দাবি করা আরম্ভ করে দিয়েছেন, নাউযুবিল্লাহ বলে। এই কারণে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন 30 জন ব্যক্তি নবী দাবি করবে কিয়ামতের পূর্ব করে, তারা হচ্ছে মৃত্যু। তারা হচ্ছে কি? মৃত্যু। আপনারা মিডিয়ার মধ্যে অনেকে দেখেছেন, কেউ লেখার মধ্যে রূপের মধ্যে অসংখ্য, যেমন গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করেছেন, নাউযুবিল্লাহ বলে। এরকম আরো এসেছে, বর্তমানেও আসবে, ভবিষ্যতেও আসবে। নবী দাবি করবে, সতর্ক সবাই। কারণ নবীর পর খাতামুন নবিয়্যিন, আমার নবী হওয়ার শ্রেষ্ঠ নবী। আমার নবী বলছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে, আর কোন নবী আসবে না। আরেক দল ধর্ম ত্যাগ করে ফেলেছে, ধর্ম থেকে সরে গিয়েছে, তার ধরতে হয় আরম্ভ হয়ে গিয়েছে। আরেকদম কি করেছেন? যাকাত অস্বীকারী হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। কি অস্বীকার করেছেন? বলছে আমি সবগুলো মানি, আল্লাহ রাসূলকে মানি, সাহাবায়ে কেরাম আমাদেরকে মানি, নামাজ আমি আদায় করব, নামাজ পড়ব, রোজা রাখব, সব কিছু করব, কিন্তু আমি যাকাত দেব না। নাউযুবিল্লাহ বলুন। তাহলে সব কিছু ঠিকঠাক, আপনি যদি যাকাত যদি অস্বীকার করেন, তাকে মুমিন বলা যাবে? যাবে?
যাবে না, তেমন রাখতে হবে। তাই ইসলামের রকম আমি ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া, আম্বিয়া কিরাম আলাইহিস সালাম কোলের পরে রেখে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের সাথে যাকাত অস্বীকারীর সাথে তিনি বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাতুলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। বলে সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য করবে, যুদ্ধ করবে, নামাজ আদায় করবে, নামাজ পড়বে, কিন্তু যাকাত দিতে স্বীকার করবে, আমি সিদ্দিক আকবর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি কি এলান করে দিয়েছি? যুদ্ধ এলান করে দিয়েছি। সুতরাং যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন যাকাত আদায় করে ফেলবে। কারণ যাকাত হচ্ছে ফাইন্না যাকাতা হাক্কুল মাল। সুবহানাল্লাহ। যাকাত হলো সম্পদের হক। শরীরের একটা জায়গা আছে, আমি সেদিকে যাচ্ছি না, এটা হক আদায় করতে হবে। না হয় কাল কিয়ামতের ময়দানে কি হবে জানেন? আমার নবী বলেছেন, সেগুলিকে কোরআনের পাকের আয়াত, ইয়াউমা ইউকমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের যে যাকাত দিচ্ছ না, এগুলা এই সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে গরম করে তোমাদের কপালের মধ্যে ছাকা দেওয়া হবে, 500 দিয়ে ছাকা দেওয়া হবে, তোমাদের পিছনে ছাকা দেওয়া হবে। কি রকম ছাকা? খুব কঠিন ছাকা। তখন কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা সাত উপভোগ করো, তোমরা যেগুলি সম্পদ অর্জন করেছ, যারা যাকাত দাও নেই, এই কারণে তোমরা এগুলির মজা উপভোগ করো, উপভোগ করতে হবে। প্যারা হাজরিন, আমার হাদিসের পাকের মধ্যে আছে, কতগুলোকে সাপ করা হবে, সাপ, বিষাক্ত সাপ, বিষাক্ত এমন বিষ থাকবে, দুটা তীর থাকবে চোখের উপরে। সেগুলি কি করবে? সেগুলি বলবে যে ওই যাতে ফুলের মালা দেয়, দূরে তো ফুলের মালা দেয় না, বলকে নদে না, গলার মাঝে হার নদে না, হার গলা ফুলের মালা নদে দূরে, হয়তো যেভাবে দূরে ফুলের মালা দেয় বড়, এইভাবে শরীরের গলার মাঝে ঝুলে দিব কিয়ামতের ময়দানে। তুমি কি না ইবে টগর টগর মারি উঠছে হদিব হয়ে যায়। আর কি আনো আল্লাহ তোমার যে সম্পদ দিয়ে তুমি যাকাত আদায় না করো, আর তোমার সম্পত্তি না চিনি তোমার আল্লাহ আদাব করে বোঝায়। ইন আর প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি চক্ষু মুবারক দিয়ে সাই সাই আলোচনা হইছে। সুবহানাল্লাহ। যাকাত মদিনী কি শাস্তি, রোজা না রাখলে কি শাস্তি, ইন প্যারা के
আল্লাহ রাসূল চক্ষু মুবারক দিয়ে সাই কিয়ামত পর্যন্ত কি বলবে বিয়াকিন আল্লাহ মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনানি চক্ষু মুবারক দিয়ে সাই সাইয়ের বলি কিয়া শাস্তির হতা কিনলে হলো কারণ শাস্তির হতে হই আবার নিয়ামতের হতে হই সুবহানাল্লাহ শাস্তির হতে হই যে তোমার আল্লাহ এভাবে শাস্তি রেখে বলবেন খবরদার তোরা আল্লাহ আইন দিয়ে যাকাত দিবেন না বলি শুধু কুসুত্তর সরবত্তর জনবত্তর অত্যাচারত্তর আল্লাহ বাঁচিবেন না বলি তোরা যদি এই উত্তর না বাঁচো আল্লাহ জাহান্নাম রেখে আরে তোমার শাস্তি দিব তোরে আর বাঁচিবেন না এলান করে দিই আর তোমরা যদি বাঁচো আল্লাহর আইন পালন করো আল্লাহ যেভাবে হই আর যেভাবে হই এরা যদি চলার নিয়ম মেনে ঈমান সহকারে আইন পারো আল্লাহ যে একটা নিয়ামত রেখে তোমার আল্লাহ জান্নাত রেখে এই তোমরা অর্জন করে পারিবে সুবহানাল্লাহ সবচাইতে জান্নাতের তো বড় নিয়ামত আর আল্লাহরে দেখি না হল না দেখি না নো দেখি সৃষ্টিকর্তার চাইলে ইচ্ছা না কিন্তু হ্যাঁ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যারা যাইব তারা নয় লা ইলাহা ইল্লাল্লাহ দিদারে বলো সুবহানাল্লাহ ইয়া তো বড় নিয়ামত আর কি আছে আর কোনো নিয়ামত নাই সুতরাং হাদিসে পাকের মধ্যে যাকাত দিলে আরেকটা সমস্যার কথা হয়ে গেল বুখারী শরীফ আরেকটা কি সম্পদের যাকাত দিলে আরেকটা বড় একটা মুসিবত যে আর মুক্ত হবে বর্তমান বৃষ্টি হয়ে যে যায় মন্ত্র বলতে রইল ডিসেম্বর 15 হ্যাঁ ডিসেম্বর আর কি অবস্থা হয়েছে যাকাত নদীর অস্বীকার হইলি আরেকটা বড় মুসিবত বন্দার হাতে আল্লাহ দেয় ইয়ে যে আসমানতুন বৃষ্টি ভরা বন্ধ করে দেবে তো এখন বৃষ্টি দেখা আর সরকার হচ্ছে ওয়ালাউ লাল বাহাইম যদি কি নটকতো চতুষ্পর্যন্ত যদি নটকতো ছাগল বৃক্ষলতা তরুলতা এই যদি নটকতো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিত বৃষ্টি দেখছে আর মানুষের দুষ্করের ইনসানের দুষ্করের যাকাত মদির কিন্তু গরু ছাগল কীট পতঙ্গ বৃক্ষ আছে দেয় ইতারা তো আল্লাহ জিকির করে আল্লাহ সৃষ্টি আল্লাহ ইতারার বৃক্ষে চায় রে বৃষ্টি দেখছে এই কারণে আর ওরা বৃষ্টি ভাজি করে সুবহানাল্লাহ ইয়া হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আমল নামা ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করুন আপনি আমিন এবং সঠিক নিয়ম হিসেব করিয়ে প্রত্যেকে যাকাত আদায় করে ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফসলটা নামাজ পড়বেন তৌফিক দান করুন আপনি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম